23শে মার্চ 2011 ঝালকাঠির এক নিভৃত জনপদে 16 বছরের কিশোর লিমনের আকাশটা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। নিজে গরু আনতে যাওয়া সেই লিমনের হাঁটুতে যখন তপ্ত বন্দুকের নল ঠেকিয়ে ট্রিগার চাপা হলো, তার সেই বুক ফাটা আর্তনাদকে আমাদের সংবাদ মাধ্যমের কানে পৌঁছেছিল? না, পৌঁছায়নি। বরং পরদিন 24শে মার্চ আমাদের বিবেকহীন সংবাদ মাধ্যমগুলো সেই টাটকা রক্তের ওপর কালির প্রলেপ ছাপিয়ে ঘাতকের বলা পুলিশ ছাপালো শীর্ষ সন্ত্রাসী সহযোগী বন্দুকযুদ্ধে আহত। কিন্তু পরবর্তীতে জাতীয় মানবাধিকার আইন ও আদালত তাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সংবাদ মাধ্যম তার কপালে যে সন্ত্রাসী তকমা এঁকেছিল, যে কলঙ্ক দিয়েছিল, তা কি কোনো রায় মুছতে পেরেছে? তারা কি পারবে লিমনের সেই কাটা পা আর হারিয়ে যাওয়া শৈশব ফিরিয়ে দিতে? সংবাদ মাধ্যম যখন আর্তনাদকে সন্ত্রাস সাজায়, এইসব ঘটনার রেশ ধরেই ফ্যাসিবাদের ভিত্তি নির্মিত হয়। আজকে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা ঘাতকের বিচার করছি না, বরং সে অস্ত্রের বিচার করছি, যা ছাড়া সে অন্যায় ঘটাই অসম্ভব ছিল। 2024-এর জুলাই আন্দোলনের সময় যখন দেশ জুড়ে ইন্টারনেট শাটডাউন করে মানুষ হত্যা করা হয়েছিল, তখন দেশের সংবাদ মাধ্যমগুলো সেই হত্যাকাণ্ডকে না দেখিয়ে সরকারের উন্নয়ন ধ্বংসের খবর প্রচার করছিল। এরই প্রেক্ষিতে VOA বা ভয়েস অফ আমেরিকা তাদের বিশ্লেষণে দেখায় যে সংবাদ মাধ্যম তথ্যকে সেন্সর করে এবং প্রোপাগান্ডাকে ছড়িয়ে ফ্যাসিবাদের আয়ু বাড়াচ্ছে। এই ঘটনাকে আন্তর্জাতিক মিডিয়া ইনফরমেশন ভ্যাকিউম বা তথ্য শূন্যতা তৈরির নীল নকশা বলে অভিহিত করে। কোন শক্তি বা প্রতিষ্ঠান যখন এক পেশে তথ্য ছড়িয়ে মানুষের মগজ ধোলাই করে, তখন সেই মাধ্যম নিজেই ফ্যাসিবাদের অন্যতম প্রধান কারিগর হয়ে দাঁড়ায়। আজকে আমাদের লড়াই সে নির্বিকার মিথ্যাচারের বিরুদ্ধে, যা জনমতের বিচার, যা সমাজে বিচার বুদ্ধিকে পঙ্গু করে ফ্যাসিবাদের স্থায়ী ভিত্তি নির্মাণ করে। মাননীয় সভাপতি ম্যালকম এক্স বলেছিলেন, সংবাদ মাধ্যম চাইলে অপরাধীকে ফেরেশতা আর নির্দোষকে শয়তান বানাতে পারে। আজ আমরা সেটাই দেখছি। যখন ঘাতকের অন্যায়কে কর্তব্য সাজায় সংবাদ মাধ্যম, তখন সে মিথ্যাই জনগণের কাছে ধ্রুব সত্য হিসেবে পরিচিতি পায়। আজকে দ্বিতীয় বক্তা হিসেবে আমি তথ্য ও যুক্তির নিরিখে এটি প্রমাণ করব যে সংবাদ মাধ্যম কেবল খবরের বাহক নয়, বরং এটি ফ্যাসিবাদের সেই সুনিপুণ কারিগর, যা জনমানসে একমাত্রিক তথ্য প্রেরণ করে ফ্যাসিবাদের স্থায়ী ভিত্তি নির্মাণ করে। আজকে আমি দ্বিতীয় ও তৃতীয় দিক ব্যাখ্যা করার মাধ্যমে এই প্রপঞ্চটি ব্যাখ্যা করব। প্রথমে চলে যাচ্ছি সমাজকে বিভাজিত করে ভয় ও ঘৃণার বীজ বাষ্প তৈরি। সংবাদ মাধ্যম যখন কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ভিন্ন মতকে সুপরিকল্পিতভাবে শত্রু হিসেবে চিহ্নিত করে, তখন সমাজ এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয়। একে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় অপরত্ব। সংবাদ মাধ্যম যখন কাউকে কীটপতঙ্গ বা জন্তু হিসেবে সংজ্ঞায়িত করে, তখন তাকে হত্যা করার কোনো অপরাধ থাকে না, বরং তা পবিত্র দায়িত্ব হিসেবে জনমনে স্বীকার করে। 1994 সালের রুয়ান্ডা গণহত্যার সময় RTLM নামক প্রচার মাধ্যম তুৎসীদের উইপোকা হিসেবে অভিহিত করে ঘৃণার বিষ ছড়িয়েছিল। ফলস্বরূপ মাত্র 100 দিনে 8 লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। সংবাদ মাধ্যম যদি এই মনস্তাত্ত্বিক ঘৃণা না ছড়াতো, তবে জনগণ তার প্রতিবেশীর উপর অস্ত্র তুলতেই পারত না। দ্বিতীয়ত, ভিন্ন মত দমনে অনৈতিক কর্মকাণ্ডকে নৈতিক বৈধতা প্রদান। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা টিকেই থাকে সংবাদ মাধ্যমের দেওয়া তথাকথিত পবিত্র সিলমোহরের ওপর। ফ্যাসিস্ট যখন কোনো অন্যায় করে, সংবাদ মাধ্যম তখন শব্দচয়নার বিশেষ বয়ান দিয়ে সে অপরাধকে প্রয়োজনীয় সংস্কার হিসেবে জনসমক্ষে জায়েজ করে, যেমনটা আমরা 2011 সালে লিবিয়া সংকটের সময় দেখতে পাই। মাননীয় সভাপতি, তথ্য বিকৃতির প্রহসন দেখুন। বেনজিরের সম্পদ অথবা মতিউর রহমানের ছাগলকাণ্ডের হাজার টাকার দুর্নীতি হজম করতে সংবাদ মাধ্যম আমাদের গিলিয়েছিল রাসেল ভাইপারের আতঙ্ক। বাজেট আর দ্রব্যমূল্যে হাহাকার ঢাকতে যখন সাপ নিয়ে সাজানো ড্রামা মঞ্চস্থ হয়, তখনই বুঝবেন সংবাদ মাধ্যম খবর প্রচার করে না, বরং ফ্যাসিবাদের প্রয়োজনে স্ক্রিপ্ট লেখে। এছাড়াও 2022 সালে যখন জ্বালানি তেলের দাম 1 লাফে 52% বাড়ানো হলো, আমাদের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো নিউজ করলো কি, তেল ছাড়া কিভাবে ডিম ভাজি করবেন। ভাবুন একবার, তারা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে প্রশ্ন না তুলে বরং জনগণকে শেখালো কিভাবে না খেয়ে থাকতে হয়। এটি কি ফ্যাসিবাদের সামাজিক ভিত্তি নয়? প্রতিপক্ষ কি এর দায় এড়াতে পারবেন? সবশেষে আমাদের সংবাদ মাধ্যমের গুণের কথা কি বা বলবো। তারা এতটাই দক্ষ যে টাইটানিক জাহাজ যখন ডুবছিল, তারা তখন সেখানে থাকলে আজকে হেডলাইন করত সাঁতার কাটতে ভালোবাসা কিছু শৌখিন মানুষের সমুদ্র বিলাস। মাননীয় সভাপতি, সরকার ও আজ সংবাদ মাধ্যম ব্যবহার করছে, কারণ সংবাদ মাধ্যম নিজেও তা জানে যে সংবাদ মাধ্যম বৃহৎ পরিসরে মানুষকে জানানো বা সামাজিক ভিত্তি গড়ে তোলা সম্ভব। আজকে এক চিলতে কবিতার ছন্দে বলতে চাই, ঘাতকের অপেক্ষায় প্রহর গুনছে দেশ, সংবাদ মাধ্যমের কলমে সব এখন বেশ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।